আমার নাম টাইগার আকাশ। আমি মূলত বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলের একজন বিগ ফ্যান। আসলে এই বেশি আমি সবসময় বাংলাদেশের টিম টাইগার্সদেরকে উচ্চ উদ্দীপনা দিয়ে থাকি, বিভিন্ন গ্যালারিতে থেকে গলার উচ্চ আওয়াজ দিয়ে এদের কণ্ঠ করে শব্দ গিয়েই কিন্তু আমি তাদের অনুপ্রেরণা ইন্সপায়ার করে থাকি। আর আজকের এই দিনে বাংলার সূর্য সন্তানকে বিনম্র শ্রদ্ধা জানার জন্য কিন্তু এই সাভারের নবীনগরের স্মৃতিসৌধের বেদিতে আমার আজকের এখানে আসা। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, বাট আমি মানিকগঞ্জে স্টাডি করি, এর পাশাপাশি আমি জব করি, সেখান থেকে এখানে আসা। এই যে টাইগার, এটা আমি গর্বের সাথে ধারণ করি, কারণ আমি যখনই এই ক্রিকেটের শুরু থেকেই একেবারে সূচনা, আমি মানিকগঞ্জের বিশেষ করে একটা ডিভিশন আমি খেলা পার্ফর্ম করেছিলাম। সেখানের সাবেক ডিসি স্যার ছিলেন মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। তো ওই স্যারকে তো আমাকে ভালোবেসেই কাছে নিয়ে কিন্তু আমার নাম যেটা আমাকে এই পদবিটা দিয়েছে টাইগার আকাশ। এই যে টাইগার, এই নামটা আমি প্রত্যেকটা জায়গাতে আমার আনন্দের সাথে বুক ফুলে আমি প্রকাশ করি। বিশেষ করে আমি যখন এক্সাম দিতে যাই, সেখানে আমার এই রাষ্ট্রীয় পতাকা, বিশেষ করে গায়ে দ্রুতি, সব কিছু নিয়ে কিন্তু আমি সেখানে বহন করি এবং আমাকে সবাই টাইগার আকাশ নামে চিনে। এটা আমি খুব প্রাউড ফিল এবং আমি এটা আমি অনেক গর্বিত। দেখেন, টাইগার আকাশ শুধু যে মাঠের গ্যালারিতে থাকবে, ভেন্যুতে থাকবে তা না, দেশের প্রত্যেকটা জায়গাতেই আমি চাই টাইগার আকাশ হিসেবে 18 কোটি বাঙালির একেবারে ধার প্রান্তে পৌঁছতে। আমার যদি তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবখানে আমার যাওয়ার ইচ্ছে, আল্লাহর মতে আপনাদের মিডিয়া কর্মী সাথে তোমার যদি থাকে, আমি ইনশাল্লাহ সবার কাছে যাবো। আমি প্রত্যেকটা জেলাতে ঘোরার ইচ্ছে, 51 জেলা আমি ঘুরছি। এর পাশাপাশি বিশেষ করে এই যে আশা, এই যে স্মৃতিসৌধে শহীদদের বেদিতে আসা, এখানে এদের বিভিন্ন শ্রদ্ধার জানার জন্য কিন্তু আমার এখানে আসে। সত্যি কথা বলতে কি, এই যে সামনে যে ফ্রন্ট সাইড, এই যে সুনিপুণ কারুকা, এটা আমি নিজেই করি। এখানে 3 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর পিছনে যে বালকের যে আদল রেখা, এটা আমি কারো মাধ্যম নিই, যেহেতু পিছনে আমার দেখা যায় না। আমার প্রতিবেশী যে হোক, কাউকে ডাকলে ওটা নর্মাল প্রিন্ট, ওটা প্রবলেম নাই। সামনেটা যে সুনিপুণ কারুকা, একের পর এক, বিশেষ করে আজকে স্মৃতিসৌধ, এই যে স্মৃতিসৌধ, যখন আমি কেন্দ্র শহীদ যাবো, এখানে কেন্দ্র শহীদ হবে। যখন আমি বইমেলা যাবো, বিশাল আকারের বই হবে। আসলে রমরা যখন যায়, তখন একতারা দোতারা যেটাই আসে, প্রত্যেকটা ঐতিহ্য সংস্কৃতি আমি বাংলার এগুলো ইতিহাস তুলে ধরি। আর বিশেষ করে আমি নিজের অর্থ দিয়ে কিন্তু সব কিছু করে থাকি। দেশকে ভালোবাসি, লাল সবুজকে ভালোবাসি, রক্তের সাথে বহন করে, যার জন্য এইভাবে ছুটে আসা দেশের বিভিন্ন স্থানে। দেশকে ভালোবাসতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে, শোল্ডার টু শোল্ডার, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বশীল আচরণ করে, ভাইয়ের সাথে ভাই যেমন যেটা থাকা দরকার, কোনো কলরব, কোনো বৈষম্য যেন না থাকে। এই দেশটাকে যেন আমরা নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি, এই লাল সবুজের পতাকা যেন রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে আমরা পরিচিত করতে পারি। 71-71, 52-52, 24-24। আপনি দেখেন যে খতিয়ান, যে রেকর্ড, বিশেষ করে আমি জমির সংক্রান্ত কথা বলি, এই যে দাগ, এগুলা কিন্তু মানে স্বাধীনতার মুক্তিযুদ্ধ, ওই 1952 থেকে 71, এর সাথে কোনো পৃথিবীর কোনো কিছুই যাবে না। 24 একটা বৈষম্য, 24 আপনি বিশেষ করে নতুন একটা কিছু আমরা ফিরে পেয়েছি। বিভিন্ন নিপীড়ন, শোষণ, বঞ্চিত মানুষ যারা মনে করি বা মনে করেন, আসলে 71-52 এগুলোর সাথে পৃথিবীর কোনো কিছুই আপনি কল্পনা করতে পারবেন না। এই বাংলা ভাষা বলতেছি, পবিত্র মায়ের ভাষা বাংলা ভাষা, এই বলির জন্য কিন্তু আমরা পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আমাদের জীবন দিতে হয়েছে। পৃথিবীতে এমন কোনো নজির নেই যে তাদের রাষ্ট্রীয় ভাষার জন্য জীবন দিতে হয়, যেটা আমরা দিয়েছি। এই জন্য আমরা বীরের জাতি, বাঙালি জাতি, আমরা সবাই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার রেখে সামনের দিকে এগিয়ে যাবো। এই দিনটা না, এই সাতসকাল না, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এই জাতির বীর সূর্য সন্তানদেরকে, শহীদদেরকে শ্রদ্ধা জানাতে হবে, স্মরণ করতে হবে, বুকে ধারণ করতে হবে, রক্তের সাথে মিশে নিতে হবে, যারা এই দেশটাকে এনে দিয়েছিল, যারা এই বিশেষ করে লাল সবুজের পতাকা, এরপরে এই যে রাষ্ট্রীয় পতাকা, এই যে মানচিত্র, এই যে ভূমি, এই যে মাটি, এই যে মায়ের বুলি, এগুলা তো আসলে আমরা শহীদদের কাছে বরাবরই ঋণী, আমরা সবাই জানি। এটাই চাই যে শুধু একটা দিন স্পেশাল নয়, প্রত্যেকটা মুহূর্তেই, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কিন্তু আমরা এই বীর সূর্য সন্তানদেরকে আমরা স্মরণ করতে হবে।